বছরের প্রথম মাস বৈশাখ মাস। আপনারা এই বৈশাখ মাসে আপনারা প্রতিনিয়ত তুলসী বৃক্ষে জল দান করবেন এবং এই বৈশাখ মাস একটানা এক মাস ভগবানের সেবা পূজা তার নাম জপ করবেন এবং দান ধ্যান করবেন। জয় রাধেশ্যাম। তাতে আমাদের জীবনের সার্থকতা, আমাদের জীবন ধন্য হবে এবং প্রভু করুণাময় তার কৃপা লাভ হবে। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য জীবের যে কষ্ট করতে হয়েছে, কলিযুগে জীবের কোনো কষ্ট করতে হয় না। অতি সহজেই ভগবত কৃপা লাভ করা যায়। অনেক সহজ উপায় কলিযুগে, শুধুমাত্র নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। কোনো কিছু সহজে যদি কেউ পায় না বাবা, তার প্রতি ভালোবাসাও থাকে না, তার প্রতি কদর যত্নও থাকে না সহজে পেলে। কিন্তু অনেক কষ্টের কোনো ধন যদি পাওয়া যায়, তাহলে কিন্তু তার প্রতি অনেক ভালোবাসা থাকে। তাহলে সহজে পাওয়ার জিনিসের প্রতি ভালোবাসা থাকে না মা। হ্যাঁ, একজন বাচ্চা অসুস্থ হয়েছে, একটা ছোট বাচ্চা। তা বাবা ভাইকে বলছে, ভাই একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট নিয়ে আয় আমার ছেলের জন্য, তার শরীর খারাপ। তা ভাই কি করেছে, একটা ভালো ডাক্তার এনেছে, শিশু স্পেশালিস্ট। এবার ডাক্তার বাবু সেই বাচ্চাকে মেডিসিন দিতে না দিতেই বাচ্চা সুস্থ হয়ে গেছে। তখন ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করছে, আপনার ভিজিট কত? ডাক্তার বাবু বললেন, আমার 100 টাকা ভিজিট। যেই না বলেছে 100 টাকা মা, তখনই তার মনের মধ্যে সন্দেহ শুরু হয়ে গেছে যে 100 টাকার ভিজিটের ডাক্তার কি আর ভালো হতে পারে? নিতাই গৌর হরি। কি জানি বাবা, ছেলেটাকে ভালো করলো না আরো ক্ষতি করে দিল। যার 1000 টাকা ভিজিট আছে সেই তো প্রকৃত ডাক্তার, তাই না? সেখানেই ভিড় করবে। 100 টাকার ডাক্তার কি এমন রোগ ভালো করবে? নিতাই গৌর হরি। তার মানে কি, সস্তায় পেলে তার প্রতি আমাদের বিশ্বাস ভক্তি থাকে না। যদি দামি কিছু হয় তবেই তার প্রতি কদর থাকে। তাহলে মা, কলিযুগে অতি সহজে ভগবানকে আমরা লাভ করতে পারবো, আমাদের সেই সুবিধা আছে, সেই সুযোগ আছে। কলিযুগে অনায়াসে পাবো। আর সবথেকে গর্বের বিষয়, ভগবান এসেছেন আমাদের এই দেশে, এই ভারতবর্ষের মাটিতে। অন্য কোনো দেশে নয়, অন্য কোনো দেশে নয়, এই ভারতবর্ষে একবার আসেনি। এই ভূলোকে, গোলক থেকে ভূলোকে এসেছেন 4 বার। 4 বারই এসেছেন এই ভারতবর্ষে। তাহলে আমরা তো তাকে ঘরে পেয়েছি, আমরা তাকে ঘরে পেয়ে আমরা তাকে চিনতে পারলাম না। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, ইতালি থেকে, জার্মান থেকে, হ্যাঁ, যারা কিনা সদা সর্বদাই নিজের পরিবারকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ওই মায়াপুর নবদ্বীপে মঠ মন্দিরে পড়ে আছে, সন্তান স্ত্রী পরিবারকে নিয়ে তারা পড়ে আছে সর্বদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরো চেষ্টা করছে কি না, যদি একটু বাংলায় কথা বলতে পারতাম, কারণ কলির যিনি ভগবান মহাপ্রভু দয়াল প্রেমময় করুণাময়, তিনি তো বাংলায় কথা বলেন। আমরা তো বাংলা জানি না, তাই আমরা যদি বাংলা শিখতে পারি মহাপ্রভুর মতো করে, আমরাও বাংলায় কথা বলতে পারবো। নিতাই গৌর হরি। তাহলে বিদেশিদের ধর্ম আলাদা বাবা। কেউ গড অর্থাৎ যীশু খ্রিস্টকে ভালোবাসে, একজন এক এক ধর্মের মধ্যে থাকে। তাহলে সব ধর্ম পরিত্যাগ করে তারা বাংলায় আসছে সনাতন ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম নিয়ে। আর আমাদের সনাতনীরা ভুলবশত বোকার মতো সনাতন ধর্মকে ফেলে রেখে অন্যদিকে ছুটে বেড়াচ্ছে। ভাবতে হবে না, ভাবতে হবে যে আদি ধর্ম সনাতন ধর্ম, আমরা ভুল করে অন্য পথে চলে যাচ্ছি, তাহলে আমাদের গতি হবে কি কোথায়? তাই তো শাস্ত্রে বলছেন, দয়াল করুণাময়কে তোমরা পেয়েছো, এখনো যদি তাকে চিনতে না পারো, তাহলে তোমার এই মানব জন্মটাই ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে এই জন্ম। সময় গেলে আর পাবে না জীব। এই তো তোমাদের সময়, এই সুযোগে হাতে কর্ম করো, সংসারের প্রতি দায়ী দায়িত্ব পালন করো, যা যা তোমার ডিউটি আছে পালন করো, অর্থ উপার্জন করো। সংসার করছো মানে সংসারের দায়ী দায়িত্ব তোমার থাকবে। যেমন রাধারানী আয়ানের ঘরণী ছিলেন,
কর্ম করেছেন, রন্ধনও করেছেন, শাশুড়ি ননদিনীর গঞ্জনাও শুয়েছেন, কিন্তু তার মধ্যে দিয়ে তার মন কোথায় থাকতো বাবা? সর্বদাই মন কোথায় থাকতো মা রাধারানীর? আর আমরা ভগবানের পূজা করতে গেলে, ভগবানের নাম করতে গেলে অজুহাত দেখাই। কখন করব ভগবানের নাম? এটা করব, ওটা করব, না ভগবানের নাম করব? এগুলো অজুহাত। যে সংসারে থেকে রন্ধন করেছে, লাঞ্ছনা গঞ্জনা সয়েও কৃষ্ণ নাম করেছে, ধোয়ার ছলে বসে বসে কেঁদেছে, কারণ কৃষ্ণ বলে কাঁদতে পারবে না বলে জ্বলন্ত উনানে ভিজে কাঠ দিয়ে সেখান থেকে যখন ধোয়া বাহির হয়েছে, সেই ধোয়ায় বসে বসে কেঁদেছে, যাতে শাশুড়ি ননদিনী বুঝতে না পারেন। তাহলে আমরা দিনের পর দিন অজুহাত দেখাই, এর জন্য ভগবানকে ডাকতে পারি না, তার জন্য পারি না, এটা শুধুমাত্র অজুহাত। কিন্তু তুমি কাকে শোনাচ্ছ? তোমার দিন চলে গেলে, তুমি যখন ফিরবে, সেই সময় তোমাকে বিচার দিতে হবে যে তুমি ভাবে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে, জন্ম পেয়ে তুমি করেছোটা কি? জন্ম তো তুমি পেয়েছিলে, সাধনা তো করেছিলে, কিন্তু বলো, এটা তো আমাদের স্থায়ী জায়গা নয় মা। এই ভুলোকে আমরা অস্থায়ী, স্থায়ী নয়, চিরকাল যুগ যুগ ধরে থাকবো না এখানে। এখান থেকে ফিরবো আমরা। তাহলে আমরা যখন ফিরবো, আমাদের গন্তব্যস্থলে যাব। মা বাবা কি করে? ছেলে মেয়ে বিদেশে গেলে 5 বছর পরে ফিরে এলে বাবা মা জিজ্ঞাসা করে না, কিরে বিদেশে 5 বছর ছিলি, কি কি উপার্জন করলি, কি কি করেছিস দেখা? বলে কি না? তাহলে আমরা যে এখানে এসেছি, মানব জন্ম পেয়েছি, আমরা যখন ফিরবো, আমরা সেখানে কি বিচার দেব? কি বলবো? সাদের 5 তলা বাড়ি তৈরি করেছি, ব্যাংকে টাকা জমিয়েছি, জমি কিনেছি, বাড়ি করেছি, এগুলো বলবো? কি বলেছিলাম আসার সময় ভগবানের কাছে? হে দয়াময়, যদি মানব কুলে জন্ম দাও, তাহলে তোমার নাম করব, তোমার সেবা করব, তোমায় ভালোবাসবো। কারণ পশুকুল, কীটকুল, বৃক্ষকুল এই যে বড় যন্ত্রণাদায়ক। জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি কৃমি আর রুদ্র শঙ্খ পক্ষিণং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ 24 লক্ষানি মানবা। একটা দিনের সাধনার ধন নয় এটা, অনেক কষ্টের, অনেক সাধনা করে তবেই পাওয়াই দেহ। জীবনে যে কর্মই করো না কেন, সেটা গৌণ, সেটা মুখ্য নয়। মুখ্য কারণ গোবিন্দ ভজন। এখনো বলার শক্তি আছে, যদি বলতে না পারো তোমার ব্যর্থতা। এখনো সেবা দেওয়ার হাত আছে, যদি হাত না থাকে সেটা তোমার ব্যর্থতা। সময় গেলে পাওয়া যায় না মা, সময় কারোর বন্ধু নয়। হে দয়াময়, তুমি তো পতিত পাবন করুণাময়, তুমি কলির ভগবান। শুনেছি তোমার মতো দয়াল আর কোনো যুগে ছিল না। তবে তুমি যদি দয়ালু হবে, তোমার চরণে আমার একটা বাসনা, ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় জানি না, শুধু তোমার চরণে নিজেকে সঁপে দিলাম প্রভু। একবার কৃপা করে তোমার চরণে আমায় তুমি ঠাঁই দাও। এটুকু কি করা যায় না মা? শুধু এইটুকু। ভগবান বললেন, রাজভোগ দিয়ে কখনো কেউ আমাকে পাবে না। বাবা, কারোর যদি অনেক পাণ্ডিত্য থাকে, মানে অনেক শিক্ষা থাকে, শাস্ত্রজ্ঞ থাকেন, যদি কেউ পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায়, মানে ভগবানের মনকে জয় করা যায় পাণ্ডিত্য দিয়ে, যায় কি? আপনি যত বড় পণ্ডিতই হন না কেন, আপনার ওই পাণ্ডিত্য দিয়ে কোনোদিন আপনি ভগবানকে কোনোদিন তাকে আকর্ষণ করতে টানতে পারবেন না, তার মনকে জয় করতে পারবেন না। আবার যদি বাবা কারণ দেখতে খুব সুন্দর হয়, অনেক মানুষ আছে না মা, খুব সুন্দর দেখতে, অনেকে বলে বাবা দেখবেন এত সুন্দর দেখতে, দেখেই যেন মনটা কেড়ে নিল, বলে না কি অপূর্ব দেখতে, তাকে দেখেই আমার মনটা জুড়িয়ে গেল, মানে আকর্ষণ হলো, দেখেই মনটা জুড়িয়ে গেল। তাহলে বাবা রূপ দিয়ে তোমাকে আমাকে টানতে পারবে, রূপ দিয়ে ভগবানকে জয় করা যাবে?
তাহলে পাণ্ডিত্য দিয়ে হয় না, রূপ দিয়ে হয় না। আপনার অনেক টাকা আছে, আপনি কোটি টাকার মালিক, সেই অর্থ দিয়ে কি ভগবানকে পাওয়া যাবে? হবে না। যে ছেলের অনেক গুণ আছে, অনেক গুণ, গ্রামবাসী সবাই তাকে সম্মান করে, তার এত গুণ, তাহলে সেই গুণ দিয়ে ভগবানকে কি জয় করতে পারবে? তাহলে গুণ দিয়ে হয় না, পাণ্ডিত্য দিয়ে হয় না, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, রূপ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুধু চাই শুদ্ধ প্রেম, ভক্তি, দু ফোঁটা চোখের জল, আত্মনিবেদন, আর কিচ্ছু নয়। বিশ্বাস জগতে কাউকে যদি করতে হয়, ভালো করে শুনে নিন কথাটা, যদি কোনোদিন কাউকে বিশ্বাস করতে চান, ভরসা করতে চান, নির্ভরশীল হতে চান, একমাত্র গোবিন্দ ছাড়া, গৌরহরি ছাড়া জগতে আর কাউকে বিশ্বাস করে আপনি ভালো থাকতে পারবেন না। সেই আছে একজন যাকে ভালোবাসলেও আপনার পাশে থাকবে, যাকে ভালো না বাসলেও আপনার পাশে সে থাকবে। জগতে দুজন মানুষ আছে বাবা, এক ভগবান আর এক মা, যে বিনা স্বার্থে সন্তানকে সদা সর্বদাই ভালো রাখার চেষ্টা করে, কোনো স্বার্থের জন্য নয়। কি করে মায়েরা? মায়েরা দেখবেন চুরি করে, যদি বাচ্চা বলে মা আমাকে 5 টাকা দাও, 10 টাকা দাও, বাবার কাছে গেলে বাবা দিচ্ছে না, মা কি করছে? চুরি করে টাকাটা হাতে গুজে দিয়ে, যা যা চলে যা, শিগগিরই যা। তার মানে কি? বাবাকে বলবে, বাবার বকুনি খেতে হবে, সহ্য করবে, কিন্তু সন্তানের সুখে দুঃখে ভালো মন্দে নিঃস্বার্থের ভালোবাসা একমাত্র মা। মা বাবা, বাবার থেকেও মা, যার মধ্যে কোনো স্বার্থ নেই সন্তানের প্রতি, আর হচ্ছেন ভগবান। কিছুই চায় না। ওরে জীব, ভুলোকে বিচার করছিস, ঘুরে বেড়া, খা, চল, ঘোর, ফের, কোনো দুঃখ নেই। হাজার কাজের মধ্যে দিয়ে যদি একবার হরি বল বলতে পারিস, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই, জীবিত পাপ করে, জীবের সাধ্য নাই, জীবিত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এই যে কথাটা বললেন বাবা, একবার কৃষ্ণ নাম করো। কিন্তু এই যে একবার কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামটা শুধুমাত্র সংসারের জন্য নয়, স্বার্থের জন্য নয়, একটাই পাওয়া, একটাই চাওয়া, হে দয়াময়, একবার যদি নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে শুধুমাত্র গোবিন্দ চরণ পাওয়ার জন্য তার নাম জপ করতে পারো। আমরা ভগবানকে ডাকি নিজেদের স্বার্থের জন্য, যেন মনে হয় সংসার আমার, পরিবার আমার, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার, এর জন্য ভগবানের কাছে কাঁদি, সেবা দিই। আর যদি একটু কষ্ট হয়েছে বাবা, অনেক অনেক ফ্যামিলি আছে যারা ভগবানের সেবা দেওয়াটা বন্ধ করে দেয়। তাহলে কত বোকা, কতখানি বোকা হলে যে ভগবানের সেবা দেওয়া পড়ে থাক, তার মুখ দর্শন, তাকে একবার প্রণাম পর্যন্ত করে না, এমনও কোন ফ্যামিলি আছে। কি লাভ? ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। তুমি ভগবানকে ভালোবাসো, তোমাকে পরীক্ষা দিতে হবে না, এটা হতে পারে? পরীক্ষা তো তোমাকে দিতেই হবে। সোনার দোকানে সোনার আংটি নিয়ে গিয়ে যদি বলেন, স্বর্ণকার এই দেখুন আমি এই সোনার আংটিটা এনেছি, এটা এত টাকা দিয়ে কিনেছিলাম, আপনি এই টাকাটা দিন আর সোনার আংটিটা নিয়ে নিন, বাবা সঙ্গে সঙ্গে আপনাকে টাকাটা দিয়ে দেবে? দেবে? সে তো জানে এটা সোনার আংটি, তারপরেও সেটাকে আগুনে পুড়িয়ে কতটুকু খাঁটি আর কতটুকু নকল সেটা যাচাই করে তবেই আপনাকে দেবে। তাহলে তুমি যে ভগবানের ভক্ত তার প্রমাণ ভগবানকে পরীক্ষা দিতে হবে না? তুমি যতই বলো আমি তোমার ভক্ত, তাহলে পরীক্ষা দাও, তবেই তো তুমি প্রমাণিত হবে তুমি ভক্ত।
একটু কষ্ট পেলেই আমরা ভগবানকে ভালোবাসি না, ভগবানকে ডাকি না, অন্য পথে চলে যাই, অন্য ধর্মে চলে যায়। অত সহজ যে যেদিকেই যাও না কেন বাবা, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যে পথেই যাও না কেন ঘুরে ফিরে তোমাকে এই পথেই আসতে হবে, আসতে তোমাকে হবেই হবে। তাই মা কিচ্ছু নয়, কোনো কষ্ট নেই। একবার ভাবুন না, আমি যে কথাগুলো বলছি আপনারা হয়তো ভাবছেন তাহলে প্রভুর ভক্ত হতে গেলে অনেক কষ্ট করতে হবে, না কিচ্ছু না। একটা সাধারণ প্রমাণ আপনাদের দিই। বৃন্দাবনে গোবিন্দকে যারা ভালোবাসতেন, বৃন্দাবনের ব্রজমাইরা, আলাভোলা গোয়ালিনীরা, তারা কি পাণ্ডিত্য দিয়ে ভালোবাসতেন? বাসতেন বাবা? পাণ্ডিত্য দিয়ে ভালোবাসতেন না। ব্রজমাইরা তারা কি অর্থ দিয়ে ভালোবাসতেন? না, ভালোবাসতেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, ভক্তি ভরে ভালোবাসতেন যে কৃষ্ণ আমার আর আমরা কৃষ্ণের। এই যে নিজেকে সঁপে দেওয়া, আর কিচ্ছু করতে হবে না। শাস্ত্রে বললেন নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, নবদ্বীপ চন্দ্র গৌর হরি, তিনি পতিত জীবের কল্যাণের জন্য যুগে যুগে এসেছেন জীবকে রক্ষা করতে, জীবকে মঙ্গল করতে, সঠিক পথ দেখাতে। আগে জানতে হবে কে আমার আপন আর কে পর, আপন কে পর কে। আমরা মায়ার জালে আবদ্ধ হয়েছি তো, সবাই আমরা মায়ামোহে ডুবে আছি, আর মায়ামোহে ডুবে আছি বলে আপন পরটা ভুলে গেছি। শাস্ত্রে বললেন আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। শাস্ত্রে বললেন, এক ভক্ত বলছে বাবা তোমার ঘরে তোমার বাড়ি, কিছুই যে আমার নয় বাবা। যে ভক্ত বুঝেছে সেই ভক্তই গানটা গেয়েছে। আসার সময় খালি হাতে এসেছিলাম তো মা, পরনেতে একটা বস্ত্র ছিল না, ছিল কি বাবা? তাহলে শূন্য হাতে এসেছি। আর জীবনে যা কিছু আড়ম্বরতা করছি, যা কিছু ঘুরছি ফিরছি খাচ্ছি, যা আনন্দে উল্লাসে জীবন যাপন করছি, সবই তো এখানে এসে পেয়েছি মা। ঠিক বললাম তো? ভবে এসে পেলাম, আবার যখন চলে যাব সবই ফেলে চলে যাব। তাহলে আমার কিছুই নয়, সবই তা। তোমার ঘরে তোমার বাড়ি, হে দয়ামা তোমারই খাই তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খাই তোমার পরি। আবার তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। আমার হরে কৃষ্ণ, তোমার ঘর তোমার বাড়ি, তোমার খাই তোমার করি, তোমার দেশে ঘুরি ফিরি তোমায় পাই না। বলছে তোমার টাকা তোমার করি। একবার ভাবুন তো, আপনারা যে কর্ম করেন তার মাধ্যম দিয়ে আপনারা অন্যের কাছ থেকে অর্থ নিচ্ছেন। আবার আজ আমি এসেছি, আপনারা আমাকে যে দক্ষিণা দেবেন সেটা আপনার মাধ্যমে আমি পাবো, আবার আমি এটাকে নিয়ে আবার অন্য কোথাও দেব। তাহলে অর্থ কোনোদিন কারোর ঘরে থাকে না, লক্ষ্মী কোনোদিন কারোর ঘরে থাকে না, সে চঞ্চল, এ হাত থেকে ও হাত। তাহলে জগতের জীবনে চলতে গেলে যেটুকু প্রয়োজন আমাদেরকে কর্মসূত্রে সেগুলো নিতে হয়। তাহলে এই জগতে যখন চলে যাব, এই অর্থ যাবে সঙ্গে? যাবে না। ঘর বাড়ি বিষয় সম্পদ যার জন্য হানাহানি মারামারি কাটাকাটি, যাবে কিছু?
যাবে না। তাই তো ভক্ত বলছে দয়াময়, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। ওরে মন মন রে মন রে আমার মন রে মন রে আমার, ওই না তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। ওগো তোমার তবিল নাড়ি ছাড়ি, তোমার তবিল নাড়ি ছাড়ি তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না, নয়নে ধরে না, বলতে কেন নয়ন ধরে না। বাবা, এই যে শ্বাস চলছে না, যে অক্সিজেন আমরা পাচ্ছি, পয়সা লাগছে কিনতে আমাদের। যখন হসপিটালে ভর্তি হবে তখন যদি কারোর অক্সিজেন দিতে হয়, পয়সা দিয়ে 1 সিলিন্ডার অক্সিজেন কিনতে গেলে কত টাকা লাগে, যেটা আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। যেদিন ভগবান আর দেবে না, হাজার চেষ্টা করলেও আর অক্সিজেন ভেতরে ঢুকবে না, সে যখন তখন কেড়ে নিতে পারে। তাহলে সবই তার দেওয়া। মুখের সামনে ভাতের থালা, এমনও পরিস্থিতি আসে যে খাওয়া জোটে না, ফেলে রেখে কাজে চলে যেতে হয়। আবার যেখানে আমি খাবো না, আমার আদেও সেখানে ভাগ্যে আছে কিনা জানি না, সেখানেই হয়তো আমার অন্ন জুটে গেল। তাহলে সবই তার, তিনি যদি চান তবে পাবো, তিনি না দিলে আমি কোনোদিন পাবো না। তাই মহাজন বলছে, হে দয়াময়, তুমি যে কত বড় দয়াল, তুমি যে কত বড় করুণাময়, এই জগতে কে বা জানে তোমায়। একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো গলে, একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। ওগো মায়ের মতো মায়া ঢেলে, আহা মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না। তুমি যে মোর কত খুঁজে পাই না তোমার মতো, ওই না তুমি যে মোর কত আপন, না না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে, আহা শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ঠেলে ফেলো না। হরি বলতে কেন তাই মোর হরি বল, হরি বল। নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না, নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আজ কলিজীবের উদ্ধারের জন্য, পতিত জীবের উদ্ধারের জন্য তিনি ধরা এলেন। হয়তো আপনারা বলবেন যে গৌর হরি কি শুধু পতিত জীবকে উদ্ধার করে, বৈষ্ণব ভক্তদের জন্য নয়? মহাজন বললেন তা নয়, তিনি যেমন পতিতকে উদ্ধার করেন তেমন ভক্তকেও রক্ষা করেন।
একবার নয় বারবারই এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, ভারতবর্ষে যখনই ধর্মের গ্লানি হয়েছে ততবার ভগবান এসেছেন, ধর্মকে রক্ষা করেছেন, সাধুদের পরিত্রাণ করেছেন, দুষ্টদের নাশ করেছেন। কিন্তু কলিযুগে প্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব। তাই গৌর হরি বল। নাম দিয়ে প্রতিটি জীবকে উদ্ধার করেছেন। জগাই মাধাই কলসির কানা ভেঙে মারলেন নিতাই চাঁদের কপালে, তথাপিও দয়ালে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে মেরেছিস কলসির কানা, তাতে কোনো দুঃখ নাই, তাই বলে কি নাম দেব না? একবার হরি বল বল, নিতাই গৌর হরি বল হরি বল। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, ভক্ত হৃদয় ধাম প্রেমের মূর্ত সদা, ভক্ত হৃদয় ধানে হরি বল। প্রেমের মূর্ত সদনে। মহাপ্রভু হচ্ছেন ভক্তের হৃদয়ের ধন। হ্যাঁ, তাই পদাবলিতে ভক্ত লিখছেন, ভক্ত হৃদয় ধন প্রেমের মূর্ত সদা, ভক্ত হৃদয় ধান প্রেমের মূর্ত সদনে। সে যে ভালোবাসে ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপনা ভিতরি। ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। হরি বল। এত সময় প্রতিটি জীবের কথা শুনলেন। মহাপ্রভু প্রতিটি জীবের জন্য কি করেন আর ভক্তের জন্য ভগবান কি করেন বাবা, তার প্রমাণ কত বলবো মা। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যাকে বারবার রক্ষা করেছেন আমার ভগবান। হ্যাঁ, তা ভক্তের যে হৃদয়ের ধন আমার মহাপ্রভু করুণাময় গোবিন্দ, তার প্রমাণ কি বলছি শুনুন। এক ভক্তের মনে বাবা একটা আশা জেগেছে, আর যেই না আশা জেগেছে মুখে বলেনি, মনে মনে জেগেছে। আর মনের খবর পেয়েছেন যিনি অন্তরে বসে থাকেন অন্তর্যামী, জানবা মাত্রই তিনি বুদ্ধি করে কি করেছেন, সবার অলক্ষ্যে তিনি সেই ভক্তকে সেবা দেবেন বলে তিনি লুকিয়ে রেখেছেন ক্ষীরের পাত্র। মহাজন পদাবলিতে সেই জন্য তিনি লিখছেন, কি বলছেন, ভক্ত জাগিছে লব কপালের দিতে ভোগ, ভক্তের জাগিছে লোভ গোপালের দিতে ভোগ। ওমা, গোপালকে ভোগ দেবে বলে মনে লোভ জেগেছে ভক্তের মনে। আপনাদের কখনো মনে হয় না, এটা যদি পেতাম বাড়িতে ভগবানের সেবা দিতাম? এই যে মনের ভিতরে বাসনা জাগা, এই যেই না জেগেছে মনে, হঠাৎ প্রভু কি করলেন, তাড়াতাড়ি করে সেই ভক্তের জন্য, মন দিয়ে শুনবেন কি বলছে, প্রত্যেকটা কথা শব্দগুলো শুনবেন। আহা নিজে করি ক্ষীরের আস্বাদন, নিজে করি ক্ষীরের আস্বাদন, তখন নিজে করি ক্ষীরের সাধন, নিজে করে ক্ষীরের সাধন। এবার প্রভু কি করছেন, কারে তারে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে লুকাইলেন প্রভু লুকাইলেন। কে লুকিয়েছে? আহা প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা। তখন লুকাইলে প্রভু গোপীনাথ, লুকাইলে প্রভু গোপীনাথ। প্রভু গোপীনাথ লুকিয়ে রেখেছে ভক্তের জন্য, তার মনে যে বাসনা জেগেছে। বাসনা যদি আপনার সঠিক হয়, বাসনা করতে হবে সঠিক বাসনা। যদি আপনি খারাপ কোনো মনোভাব তৈরি করেন, ভগবান সাথ দেবে না। কিন্তু আপনার মনের বাসনা যদি পবিত্র হয়, শুদ্ধ হয়, ভালো হয়, তাতে সাথ দেন আমার প্রভু।
ভক্তের মনে বাসনা ক্ষীর যদি আমি খেতে পারি তার কেমন স্বাদ সেটা যদি বুঝতে পারি তাহলে আমি আমার গোপালকে খাওয়াবো। ভগবান সেই ভক্তের জন্য ক্ষীর চুরি করে রাখলেন। শুনবো সেই লীলা। আজ বৈষ্ণব মহাজন বললেন সেই গোপীনাথ কে? সেই গোপীনাথ। হরি বল হরি বল। চলুন এত সময় আমরা শুনছিলাম যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করছি মা, যার যার লেখা এই পদাবলী তিনি আর কেউ নয়। মহানামে কেঁদে গায় যদি গৌর কথা বলিতে হয়, মহানামে কেঁদে গায় যদি গৌর কথা বলিতে হয়, ও গয়ালে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখো পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি। আমার প্রভুর গুণ কথা ওই আমার প্রভুর গুণ কথা যদি বলিতে চাহে প্রাণ, আমার প্রভুর গুণ কথা ওই না যদি বলতে ওই না কহিতে ওগো আমার প্রভুর গুণের কথা। যদি বলিতে চাহে প্রাণ, আগে মাখো পদ ধুলি, জয় গৌর হরি ভক্ত পদ ধুলি, বাদন ভরে যদি গাইতে চাহে ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো, যদি গাইতে চাহে ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো, পদ ধুলি অঙ্গে মাখো, তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো পদ ধুলি। যদি বৈষ্ণব কথা শুনতে হয়, ভাগবত কথা শুনতে হয়, আগে মাখো ভক্ত পদ ধুলি, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সবার প্রথম কাজ হচ্ছে মা ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখা। কারণ চরণ ধুলি ছাড়া বৈষ্ণব চরণ ধুলির এমনই মাহাত্ম্য, শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। আর সবে মরে কারণ বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বলে। যদি ভক্ত চরণ জল মানে চরণ ধৌত জল পান করো তাহলে কি হবে? কৃষ্ণ ভক্তি বল, কৃষ্ণ ভক্তি বল পাবে। আর কিছু নাহি বলে বন্ধু, বৈষ্ণবের চরণের রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। আর নহি ভূষণের অন্ত। তাই মাথায় রাখবেন মা, সবার আগে সাধু গুরু বৈষ্ণবকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে হবে। ভক্তি অত সহজ নয়। ঘরে থাকলে শুধু ভগবানের সেবা দিলে ভক্তি হবে না। সাধু গুরু বৈষ্ণবকে সম্মান করো, মর্যাদা দাও, তার চরণ ধুলি অঙ্গে মাখো। আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি জানি? তাই বাবা বাড়িতে গুরুদেব যদি কোনোদিন এসেছে আমরা কি করি? আমাদের যত কষ্ট দুঃখ সেগুলো গুরুদেবকে জানাই, কি তাই না? কিন্তু ভক্তের স্বভাব কি? ভক্তের স্বভাব যদি কখনো বাড়িতে কোনো সন্ন্যাসী, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত আসে, তার একটাই কাজ, হে প্রভু মায়ার জীব আমরা, সংসারী আমরা, তাই তোমার কাছে নিবেদন, এসেছো যখন চরণ ধুলি যখন দিয়েছো, আজ সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব। এটা করা উচিত আমাদের। তা না করে গুরুদেব হাতটা দেখে বলুন তো কেন এত কষ্ট আমার, কেন এত দুঃখ, কেন ব্যবসায় উন্নতি নেই, কেন ছেলের চাকরি পাবে কিনা, পাশ করবে কিনা, হাত দেখে বলুন, ভালো বৌমা হবে কিনা, মানে যত রাজ্যের দুঃখ কষ্ট গুরুদেবকে আমরা জানাই। এটা কাজ নয়, এটা উচিত নয়। তাই এবার কি হলো মা?
শাস্ত্রে বললেন যদি ভগবত কৃপা মানে যদি ভগবানের কৃপা লাভ করতে চাও আগে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকালে। শুনলাম আমরা ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর সুন্দর পদাবলী। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেতে হবে আমাদের শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই। আমাদের মায়েরা বলেই দিয়েছেন যে দুটো একটা ভজন ওনারা শুনবেন। তো এখন একটা ভজন আমরা গাইবো, আবার লীলার শেষে ভজন গাইবো, ঠিক আছে? তা চলুন এখন বৃন্দাবনে যখন যাচ্ছি তাহলে বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে চলে যাই। কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি হাত তুলে দেখান। না, সবাই তো হাত তুলছে না, তার মানে সবাই যায়নি। বেশ ভালো কথা। তাহলে চলুন এখন আমরা সবাই বৃন্দাবনে যাব, নব বৃন্দাবনে পরিণত করব কৃষ্ণ কথা কৃষ্ণ আলাপন যেখানে হচ্ছে সেটাই বৃন্দাবন। তাহলে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে আমরা চলে যাব। একটু নবদ্বীপের কিছু কথা জানতে হবে আমাদের। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর নবদ্বীপে কিছুদিন হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়ে যখন কিনা 24 বছর বয়স হয় তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গৌর সুন্দর নবদ্বীপ ছেড়ে চলে যায়। যখন 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে মা, তখন গৌরহরির মাকে নাম কি তার? মা সচিমা। সচিমা গঙ্গায় নিজের প্রাণ বিসর্জন করবে বলে চলেছেন ছুটতে ছুটতে। পিছন থেকে নিতাই চাঁদ মাকে ডেকে বলেছিলেন, মা নিজেকে বিসর্জন করো না, আমি কথা দিচ্ছি নিমাই যত দূরেই যাক না কেন আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসব। মা বললেন, বাবা যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে ছেলে কোনোদিন এছাড় মায়ার সংসারে আর ফেরে না, তাই আমাকে তুই সান্ত্বনা দিস না। তখন নিতাই চাঁদ বলেছিলেন, মা আমি কথা দিচ্ছি ভাই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে থাকে তবুও তোমার কাছে ধরে আনবো, আর না করে থাকলেও তোমার কাছে ধরে আনবো। বেশ, সেই নিত্যানন্দ প্রভু কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে মহাপ্রভুর সন্ন্যাস গুরু হচ্ছেন কেশব ভারতী। তা সেখান থেকে খবর পেল যে নিমাই সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। পথের মাঝখান থেকে নিতাই চাঁদ নিমাইকে ধরে নিয়ে এসে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করান। সচি মায়ের সাথে অদ্বৈত গৃহে যখন মা এবং ছেলে অর্থাৎ গৌরহরি আর সচিমা একে অপরকে দেখছে, মা হঠাৎ সন্তানকে সন্ন্যাসীর বেশ দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে শুরু করলেন। নিমাই সন্ন্যাসী হয়েছে, মা কাঁদছে। তখন গৌরহরি জিজ্ঞাসা করছে, মানে নিমাই জিজ্ঞাসা করছে, মা আমি সন্ন্যাসী হয়েছি বলে তুমি কাঁদছো? বেশ, তোমার যদি মনে না চাই আমি সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে তোমার সাথে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, বাবা যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় সে আর কোনোদিন মায়ার ঘরে থাকতে পারে না। তা তুমি সন্ন্যাসী হয়েছো, আমি তোমায় বাধা দেব না, কিন্তু তোমার কাছে শুধু আমার একটা বাসনা, বাবা সন্তান হারা যন্ত্রণা বড় যন্ত্রণা, তাই তুমি সন্ন্যাসী হয়েছো ঠিক আছে, অন্তত আমার কাছে কাছে তুমি থাকো, তোমাকে তো দেখতে পাবো। মা সন্ন্যাসী হয়েছি মানে আমি আর এখানে থাকতে পারবো না, কিন্তু উপায়? মা বললেন, বেশ যদি তাই হয় তাহলে তুমি নীলাচলে বাস করো পুরীধামে। সেখানে থাকলে নদেবাসী যখন যাতায়াত করবে নীলাচলে তারা ফিরে এলে তো আমি জানতে পারবো তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই হবে মা। তাই মায়ের বাক্য শিরোধার্য করে মহাপ্রভু চলে গিয়েছিলেন মা নীলাচলে। তার নবদ্বীপ থেকে যখন তিনি যাচ্ছেন একা যাচ্ছেন না, প্রভুর সঙ্গে নবদ্বীপে যারা ছিলেন, মানে সর্বদাই নদিয়ার পথে পথে যাদেরকে নিয়ে গৌরহরি হরিনাম করতেন, সেই সকল ভক্তগণ বলে উঠলেন, ও প্রভু তুমি যদি চলে যাও নবদ্বীপে আমরা কি নিয়ে থাকবো, তাই তোমার সাথে আমরাও যাব। যে যার সংসার ছেড়ে পরিবার ত্যাগ করে ওই মহাপ্রভুর সাথে তারাও চলে গিয়েছিলেন বাবা। তা মহাপ্রভু আর ভক্তগণ যাচ্ছে, নবদ্বীপ থেকে যাত্রা করেছে। কোথায় যাবে মা?
নীলাচল, হ্যাঁ, তা যাচ্ছে, সঙ্গে আছে ভক্তবৃন্দ। মহাজন পদাবলীতে লিখছেন যে মহাপ্রভু যাচ্ছেন বটে, তার ভক্তরা কারা কারা আছে? অগণিত ভক্তবৃন্দ। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়, হরি গুণ কীর্তনে পথে চলে যায়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুখে হরি হরি বলে আনন্দ ধরে না, মুখে হরি হরি বলে আনন্দ ধরে না, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বলে বল, হরি বল হরি বল, আহা হরি বিনা নাহি বল হরি বল হরি বল, হরি বিনা নাহি বল হরি বল হরি বল, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। হরি গুণ কীর্তনে পথে চলি যায়। বাবা, ভক্তগণকে নিয়ে মহাপ্রভু যাচ্ছে পথে, যেতে যেতে নীলাচলে যাওয়ার পথে মাঝখানে এসে পৌঁছালেন বালেশ্বর। চেনেন তো জায়গাটা? বালেশ্বর, রেমুনা, রেমুনা। বালেশ্বরে এসে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, জগদানন্দ এটা কোথায় বলো তো? রেমুনা। তাহলে রেমুনা এসেছি যখন, চলো একবার রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি। কে কে গেছেন রেমুনাতে গোপীনাথ দর্শনে? বাহ 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 বাহ। এবার কি হয়েছে বা, ওই গোপীনাথকে দর্শন করতে যাচ্ছেন আমার মহাপ্রভু। তা রেমুনার মন্দিরে, মানে গোপীনাথ মন্দিরে প্রবেশ করে মহাপ্রভু গোপীনাথের চরণে দণ্ডবত প্রণাম করছে। মানে মন্দিরের ভিতরে গোপীনাথ, আবার বাইরে গোপীনাথ। গৌরহরি নিজে ভগবান হয়ে ভগবানকে প্রণাম করছে, কারণ আপনি আচরি ধর্মজীবকে শেখায়। মহাপ্রভুর চরণে যেই গোপীনাথের চরণে যখন দণ্ডবত প্রণাম করছে, মানে শুয়ে পড়েছে, প্রণাম করছে। মহাজন বললেন, দেখো রেমুনা গোপীনাথ পরম মহান, রেমুনায় গোপীনাথ, পরম মহান, ভক্তি করে তারে প্রভু করলেন দর্শন, ওই না ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন, তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে, তারে পাদ পদ্ম কমলে প্রণাম করিতে। বাবা যেই না দণ্ডবত প্রণাম করছে, মায়েরা প্রণাম করার নিয়ম তো জানেন আপনারা? বলুন তো বাবা, আমাদের এই জগতের মানুষ প্রণাম করে কি করে? পথে যেতে যেতে যদি কোনো ঠাকুর মন্দির দেখে, মন্দির দেখলে কিভাবে প্রণাম করে? তাই তো, ঠিক এইভাবে। একবার ভালো করে চিন্তা করুন, কোন সাধুগুরু বৈষ্ণব, বা আপনাদের কথাই বলি যেনারা আপনারা সামনে আছেন, কোন গুরুজনকে, কোন ভক্তকে যদি কোন ব্যক্তি প্রণাম করে, আপনি আমার বড়, আপনার সামনে দাঁড়িয়ে যদি আমি এইভাবে প্রণাম করি, আপনি খুশি হবেন? তাহলে ভগবানকে দেখে এইভাবে প্রণাম করাটা কোন ধরনের নিয়ম? প্রণাম যদি করতে হয় চলতে পথে, যদি তোমার মনে হয় যে তোমার একটা হাতে কোনো কিছু আছে, অন্তত একটা হাত নিজের বুকের উপরে রেখে, বক্ষ মাঝে রেখে মাথাটা নত করো, মাথা নত করে প্রণাম করো। না হলে দু হাত থাকলে দু হাত জোড় করে প্রণাম করো, মাথা নিচু করে প্রণাম করো। এটা কোনো প্রণাম নয়। তাই বাবা, আজ আমার মহাপ্রভু দণ্ডবত প্রণাম করছে। এটা পুরুষ জাতি যারা, তারা কিন্তু বাবা দণ্ডবত প্রণাম করতে পারবে, নারীরা পারবে না। হ্যাঁ, মায়েদের নিয়ম যেটা হাঁটু ভেঙে আপনারা প্রণাম করেন, ওটাই নিয়ম, কিন্তু দণ্ডবত প্রণাম নারীদের নিয়ম নয়। তাই এবার মহাপ্রভু কি করেছেন, যেই না গোপীনাথের চরণ তলে শুয়ে পড়েছে, প্রণাম করেছে, আর গোপীনাথের মাথার যে চূড়াটা সেটা পড়েছে মহাপ্রভুর মাথার উপর। তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে, তার পুষ্প চূড়া পড়ল
চূড়াটি তাড়াতাড়ি করে মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে মনের আনন্দে কি করছেন? চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। চূড়া পাইয়া প্রভু আমার ওই না আনন্দিত মন। তার নিত্য গীত করিলেন লইয়া ভক্তগণ। আর তার নিত্য গীত করলেন লইয়া ভক্তগণ। চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে মহাপ্রভু এবার গোপীনাথের জয় গুণগান গাইছে। কি বলছি? জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ। 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 জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, তুমি যে জগতের নাথ। জয় জয় ওই না গোপীনাথ। তার পুষ্প চূড়া পড়লে প্রভুর সীমাতে তার পুষ্প চূড়া পড়ল প্রভুর সীমাতেতে। মহাপ্রভু সেই চূড়াটা নিয়ে গোপীনাথ মন্দিরের সামনে জগমোহনে বসলেন। জগমোহন কাকে বলে মা? যেটাকে বলা হয় নাট মন্দির। মন্দিরের সামনে থাকে না, ওই নাট মন্দিরে অর্থাৎ জগমোহনে মহাপ্রভু বসলেন আর ভক্তদেরকে চারিধারে নিয়ে বসলেন। এবার জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, ভক্ত তোমরা জানো এই যে রেমুনার গোপীনাথ কেন পৃথিবীতে জগতে কেন এত বিখ্যাত? বলতে পারো? তার এত নাম, তার যে চারিদিকে সবাই তাকে চেনে জানে, এই যে বিখ্যাত এই প্রতিষ্ঠা কার জন্য পেয়েছে? ভক্তগণ বললেন, প্রভু আমরা তো জানি না, তুমি যদি বলে দাও। সত্য কথা, মায়েরা কি জানে? জানেন না। এখন মহাপ্রভু না বললে আমরা জানবো কি করে? এবার মহাপ্রভু বলছে, শোনো তাহলে, আমার দাদু গুরুর জন্য। দাদু গুরু? তোমার দাদু গুরু? বললেন হ্যাঁ। আমার গুরুদেব ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। অর্থাৎ গুরুর গুরু সম্পর্কে কি হয়? দাদু গুরু। আমার দাদু গুরুর জন্য এই গোপীনাথ জগৎ বিখ্যাত। নেতাই গৌর হরি বল। কেমন করে প্রভু একটু বুঝিয়ে দাও, একটু বলো কিভাবে বিখ্যাত হলো? বলছে শোনো, আমার দাদু গুরু ছিলেন বাংলাদেশে। ওমা, পুরী গোসাইয়ের ঘর ছিল বাংলাদেশ, সিলেট। আপনারা নাম শুনেছেন হয়তো, মহাপ্রভুর যেটা ছিল পিতৃভূমি শ্রীহট্ট, এখন তার নাম সিলেট হয়েছে। ওই শ্রীহট্টে এই পুরী গোসাইর বাসস্থান। তিনি সেখানেই থাকতেন। তার একটা সন্তান ছিল এবং পরিবার ছিল। হঠাৎ তার স্ত্রী মারা যায়। মারা যাবার পর ওই ছেলেকে নিয়ে ওই পুরী গোসাই চিরতরে ওই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে। ভারতে এসে তিনি, আমরা যেখান থেকে এসেছি বাবা, বনগা বেনাপোল, ওই বনগ্রাম থেকে যদি কৃষ্ণনগরের দিকে আসা হয়, একটি জায়গা আছে যার নাম হচ্ছে বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটি আশ্রমে পুরী গোসাই নিজের সন্তানকে চিরতরে রেখে যান। কারণ তার ইচ্ছা সে আর কোনোদিন সংসার ধর্মে থাকবে না। তার বাসনা সেই সন্ন্যাসী হয়ে নানা তীর্থ ঘুরবে, ভগবানের নাম করবে আর নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে বাকি দিন কাটাবে। তাই কি করেছে, তাড়াতাড়ি করে নিজের ছেলেকে ওই আশ্রমে রেখে সেখানে পুরো দায়িত্ব দিলেন যে আপনারা আমার সন্তানকে রেখে দিন, ভগবানের সেবা পূজায় দায়িত্ব দিয়ে দিন, তাকে মানুষ করুন, আমি আর সংসারে থাকবো না, আমি চলে যাব। এই বলে সন্তানকে রেখে দিলেন। ছেলের নাম ছিল বিষ্ণু, তাই মা সেই জায়গার নাম সন্তানের নামে জায়গাটির নাম বিষ্ণুপুর, যেটা আছে এখনো। আপনারা যদি যান দর্শন করে আসবেন, চাকদা থেকে বনগা যেতে গেলে ওই জায়গাটি বিষ্ণুপুর সেখানে আছে। তা এবার কি হলো, মা ছেলেকে রেখে দিলেন। রেখে দিয়ে এবার সন্ন্যাসী হয়ে পুরী গোসাই যাত্রা করলেন। নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছালেন বৃন্দাবন। বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে
এবার গোবিন্দ কুণ্ডের পাড়ে একটা বটবৃক্ষর তলে বসে কৃষ্ণ নাম করছে। এই পুরী গোসাইয়ের দুটো স্বভাব ছিল মা। এক, তিনি অযাচক বৃত্তি পালন করতেন। অযাচক বৃত্তি মানে জীবনে যেচে সেদে কারোর কাছে কিছু খাওয়ার জন্য চাইতেন না। মানে কেউ যদি ভালোবেসে তাকে দিতেন তবেই তিনি খেতেন, না হলে যেচে সেদে কোনোদিন কারোর কাছে কিছু চাইতেন না। কেউ দিল তো সেদিন সেবা করলো, না দিল তো কৃষ্ণ নাম করেই দিন কাটিয়ে দিল। এই ছিল তার স্বভাব মা। কোনোদিন কারোর কাছে চাইতেন না কিছু, না খেয়ে থাকবে তাতে দুঃখ নেই, কিন্তু কোনোদিন চেয়ে খেতেন না। আর দ্বিতীয় স্বভাবটা কি ছিল না, সদা সর্বদাই তিনি কৃষ্ণ নাম করতেন, দিনে রাতে অহর্নিশি। হয়তো আপনারা বলবেন অহর্নিশি কি ভগবানের নাম করা যায়? জেগে থাকলে করা যায়, ঘুমিয়ে থাকলে কি ভগবানের নাম করা যায়? বললেন করা যায়, করা যায়। সারাদিন তুমি যে জিনিসটা ভাববে, চোখের পাতা বন্ধ করলে তোমার মস্তিষ্ক কিন্তু সেটা ভাবতে থাকবে। স্বপ্নের মধ্যেও দেখবেন বাবা, সারাদিন আপনি একটা জিনিস চিন্তা করবেন, সারাদিন পর রাত্রে ঘুমাবেন, দেখবেন ঘুমিয়ে আছেন ঠিকই, কিন্তু একই জিনিস আপনি ঘুম ঘরেও দেখছেন। তা এটা হচ্ছে অভ্যাস। যে যেটা অভ্যাস করবে মা, এটা সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে ধাবিত হয়। হ্যাঁ, তার প্রমাণ ছোট করে একটা আমাদের সাধারণ প্রমাণ আপনাদের দিচ্ছি। একজন ব্যক্তি গ্রামে গ্রামে শাখা বিক্রি করে। মনে করুন 40 বছর ধরে শাখা বিক্রি করে গ্রামে গ্রামে, আর তার মুখের বাণী কি, শাখা আছে শাখা নেবে গো। এই যে মুখের বাণীটা, সে নিত্য প্রতিদিন 40 বছর ধরে একই বাণী বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে। 40 বছর বয়সে বাবা বৃদ্ধ হয়েছেন, মাথায় করে ঝুড়িতে করে শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যেতে যেতে, এই যে এখানে যেমন ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে, আর ওই মুখে বলেই যাচ্ছে শাখা আছে শাখা নেবে গো। এখন একজন ভদ্রলোক বলছে, এই যে ও দাদু বা ও বাবা, এই তুমি এখানে তো কোনো লোকজন নেই, ফাঁকা মাঠ, এখানে তুমি শাখা আছে শাখা নেবে গো, এই কথাটা কেন বলছো? গ্রামে যাও তারপরে বলবে। তখন সেই বুড়ো বাবা বলে উঠলেন, খোকা, 40 বছর ধরে এই ব্যবসা করতে করতে মুখে বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমি ফাঁকা মাঠে যাচ্ছি না লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমার কোনো হুঁশ নেই, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। নেতাই গৌর হরি বল। তা এটা হচ্ছে অভ্যাস মা। তুমি যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু দিনে দিনে শক্তিশালী হবে। তা সদা সর্বদাই পুরী গোসাই, যার কথা বলছিলাম, এই পুরী গোসাই সারাদিন কৃষ্ণ নাম করে। তো যদি কখনো তার চোখে একটু তন্দ্রাচ্ছন্ন একটু নিদ্রা আসে, কিন্তু মুখে কৃষ্ণ নাম হতেই থাকে, চলতে থাকে সর্বদাই কৃষ্ণ নাম। তাহলে এই তার স্বভাব, অর্থাৎ নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। কেউ যদি নিজেকে সঁপে দেয় প্রভুর চরণে, তার সুখ দুঃখ তার ভালো মন্দ সব যদি ভগবানের চরণে সঁপে দেয় মা, আপনি যদি নিজেকে ভগবানের চরণে সঁপে দেন, যে তুমি যেমন রাখবে আমি তাতে খুশি, তুমি কষ্টে রাখবে সেটাই আমার কাছে প্রসাদ, প্রসাদ ভাবতে হবে। তুমি ভালো রেখেছো সেটাই আমার কাছে প্রসাদ, তুমি যেমনই রাখবে আমি তাতেই খুশি দয়াময়। প্রখর রোদ্দুর, ঝড় বৃষ্টি, শীত গরম, ওই গাছতলাতেই দিন কেটে যায়। মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে, রৌদ্রে সারা শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু অহরহ কৃষ্ণ নাম গেয়েই চলেছে। দেখতে দেখতে মা রাত্রিটা পার করে সকাল হয়েছে। পুরী গোসাই চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, কেউ যদি কিছু দিত, বড্ড খিদে পেয়েছে, কেউ যদি আমাকে কিছু দিত সেবা করতাম। চারিদিকে দেখছে কিন্তু কেউ কিছু নিয়ে আসছে না। হরি বল। তা কেউ যখন নিয়ে আসছে না, ঠিক আছে, তাতে আর কি আছে, নাইবা পেলাম খেতে, অন্তত বসে বসে কৃষ্ণ নামই করি। আহা, কি অপূর্ব ভক্তি, কি অপূর্ব প্রেম মা। খেতে না পেলাম তাতে কি আছে, কৃষ্ণ নাম করি বসে বসে, আপন মনে কৃষ্ণ নাম গাইছে। যেন মনে হচ্ছে হরি নাম কৃষ্ণ নাম করলেই খোদা নিবারণ হয়ে যায়।
এটা নিজে আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, আপনারা পরখ করবেন বাবা। কোন ভক্ত, আমরা বিভিন্ন জায়গায় কীর্তনে যাই তো মা, ভক্তরা লীলা কথা শুনতে শুনতে কত কত কথা বলবো। ভক্তরা পাশে হয়তো দেখা যাচ্ছে সেবার ব্যবস্থা করেছে, বাড়িওয়ালা বা কমিটিরা বলতে থাকে দিদি একটু ঘোষণা করে দিন সবাই যেন, যারা বাকি আছে তারা যেন প্রসাদ পেয়ে যায়। কিন্তু বাবার নাম শুনতে শুনতে ভক্তরা এমন ভাবে ডুবে যায়, সেবায় তারা যেতেই চায় না। শুধু তাদের একটাই কথা, লীলা শেষ হোক তারপরে যাব। নামের মধ্যেই যেন ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ হয়ে যায়। তাই তো বলে এই নামের সুধা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। এই নামের শোধা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। ওগো এই নামের সুধা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নামে দে, ওই অন্তরে সদাই কৃষ্ণ নামে দে, বহে অবিরত অবিরা। সুধা মাখা এই না কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব, সুধা মাখা এই না। বসে বসে ভাবছে না বা পেলাম খেতে, তাতে আর দুঃখ কি, অন্তত কৃষ্ণ নাম গায়। গাছ তলায় বসে বসে পুরী গোসাই আপন মনে কৃষ্ণ নামে ডুবে আছে, মনের সুখে কৃষ্ণ নাম করছে মা। আর ভক্ত যখন আপন মনে কৃষ্ণ নাম গাইছে, করুণাময় বৃন্দাবনের গোবিন্দ ভগবান কৃষ্ণ তিনি আর স্থির থাকতে পারছে না। হরি বল, হরি কেন? বল। তার ভক্ত অনাহারে আছে যে, কেউ তাকে খেতে দেয়নি, কেউ তাকে কিছু খাবার দেয়নি। ভগবান চিন্তা করলেন আমার ভক্ত যদি অনাহারে থাকে, যে সর্বদাই আমার নাম করে, যে নিজেকে সঁপে দিয়েছে আমার চরণে, তার দেখাশোনার ভার তো আমার। ভক্তের বোঝা ভগবানই বহন করেন। তাই তিনি কি করেছেন, বালক বেশে এক ভাণ্ড দুধ নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে পুরী গোসাইয়ের সামনে। আর পুরী গোসাই আপন মনে কৃষ্ণ নাম গাইছে, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। 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 নবীন নীল
জোর